তো একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা একটা ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি। আমার নাম কামরুল ইসলাম। আমি জি। জানতে চাচ্ছি যে মহিলারা জামাত পড়তেছে, ইমাম সাহেব হলো পুরুষ, আচ্ছা, এটা কি ইসলামে জায়েজ আছে কিনা? মহিলারা জামাত কোথায় পড়ছে? মসজিদে? এটা কি তারাবির নামাজ? বাসা বাড়িতে ধরেন 20-50 জন, হ্যাঁ 20-50 জন একসাথে হয়ে জামাত পড়তেছে, ইমামতি করতেছে ইমাম সাহেব হচ্ছে পুরুষ। ইমাম সাহেব কি পর্দার সহিত ওই পাশে কি নামাজ পড়ছে, নাকি খোলামেলা একদম মহিলাদের সাথে মিশেই? মানে উনি একটা সামনে আলাদা একটা রুমে আর পিছনে মহিলা। আচ্ছা জি, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, আপনি তো গ্র্যান্ড মুফতি, এখানে ফতোয়া একটা এটা বিষয় আছে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ প্রশ্ন। ইদানিং গত কয়েক বছর যাবৎ এই প্রশ্নটাই ট্রেন্ডিংটা চলছে, খুব বেশি আসছে আমার কাছে। আমি প্রায় 20-30টা ফতোয়া ইস্যু করেছি এই বিষয়ে। এই বিষয়ে আমার একটা লেখা বইও আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে, মহিলাদের মসজিদে গমন। আচ্ছা, তো আমাদের আসলে আমাদের আহলে ইলম বা ওলামা একরাম, মুফতিয়ান একরাম যে নিষেধ করে থাকেন, সেই নিষেধটা করে থাকেন এই বিবেচনা যে পর্দার খেলাফ হয়ে যাবে। হ্যাঁ, তা পর্দার খেলাফ হয়ে যাবে কেন? কারণ আমাদের দেশে যে অবকাঠামোগত সমস্যাটা আমাদের এখানে আছে, সেটা আরব বিশ্বে নাই। আরব বিশ্বে আলাদা করে মসজিদে, আরব বিশ্বে মসজিদগুলোতে যেন মহিলারাও ওই মহিলাদের মসজিদে গমন বিষয়ক, জামাতে শরীক হওয়া বিষয়ক প্রায় আমি আমার অনুসন্ধানে 43টা হাদিস আমি পেয়েছি। মাশাআল্লাহ। সাপোর্টিংয়ে 40টা, 41টা, আর নেতিবাচকে প্রায় 2টা বা 3টা নেতিবাচক। তার মানে 40টা ইতিবাচক, গুরুত্ব সহকারে মসজিদে যাবে, জামাতে শরীক হবে, ইতিবাচক। আচ্ছা, এখনকার যে প্রসঙ্গ তারাবির নামাজ, এখানে সমস্যাটা হচ্ছে কি, আমাদের ওই তখনকার একটা নবীজির যুগে তো তখন ভিন্ন প্রসঙ্গ ছিল। নবীজি থাকা অবস্থায় সেখানে যে তাকওয়ার যে উচ্চ মার্গের তাকওয়া ছিল, সেখানে শয়তানে ধোঁকা দিবে যে কল্পনা যাচ্ছিল না। কিন্তু পরবর্তী সময় যখন নবুয়তের সূর্য অস্তমিত হয়ে গেল, ধীরে ধীরে খোলাফায়ে রাশিদার যুগ চলে গেল, একটু ফিতনা শুরু হয়ে গেল, তখন থেকে সেই নবীজির সময়কালে যে এক মসজিদে পড়া হয়েছে একখানে বটে, কিন্তু পুরুষরা ইয়াসুফুর রিজাল সুম্মা সিবিয়ান সুম্মাল খুনাসা সুম্মান নিসা, মহিলারা পিছনে পড়তো, সমস্যা হতো না, ওনারা পরে আসতেন, পরে চলে যেতেন। কিন্তু পরবর্তী সময়ে ফিতনা যখন শুরু হওয়ার কারণে এখনকার যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে তারাবির নামাজে কোনো পুরুষ আলাদা করে 40-45 জন নিয়ে নামাজ পড়তে পারবে কিনা শুনবো। এটার একটা উত্তরটা আপনি বলবেন। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা সেটাই বলতেছি। একটু দর্শকের ফোনটা নিয়ে তারপরে ইনশাআল্লাহ তাআলা। যে প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন প্লিজ। কুষ্টিয়া জেলা। জি জি, প্রশ্ন করুন প্লিজ। যে ইদানিং ট্রেন্ডিং হচ্ছে 40-50 জন মহিলা এক জায়গায় থাকবে, সামনে ছোট্ট একটা রুমের মধ্যে বা গ্লাস করা রুমে একজন ইমাম সাহেব পুরুষ, তিনি কি নামাজ পড়াবেন, এটা জায়েজ আছে কিনা? খুব শর্টকাটে যদি বলেন। এটা একেবারে সম্পূর্ণ জায়েজ, কোনো সমস্যা নেই এতে। না জায়েজ, আমাদের ওলামা একরাম যেটা বলে থাকেন না জায়েজ, সেটা হচ্ছে সেক্ষেত্রে যেখানে পুরুষ মহিলা একসঙ্গে নামাজ পড়ে, ওই ক্ষেত্রে না জায়েজ। তাহলে এটা জায়েজ আছে, হ্যাঁ সম্পূর্ণ জায়েজ। তবে এটা ম্যানেজমেন্টে যিনি থাকবেন, হ্যাঁ সেটা এটা যেন বলতে দেন আপনি। তবে কথা হচ্ছে আমাদের অবকাঠামোগত সমস্যা। আমাদের দেশে যেমন বাইতুল মুকাররমে সেই সিস্টেম আছে, অবকাঠামো আছে, মহিলারা পৃথকভাবে আসতে পারে, যাইতে পারে, ওযু ইস্তেঞ্জা পৃথক থাকে, তাইলে এই মহিলাদের মসজিদের নামাজ শুধু জায়েজই না, উত্তম এবং প্রয়োজন। হ্যাঁ, এই যুগে শুধু তারাবি না, জুমা জামাত সব নামাজ তারা পড়তে পারে, ঈদের নামাজ পড়তে পারে। তবে হ্যাঁ, ওই পাঞ্জেগানার প্রয়োজনটা কম। মহিলাদের ক্ষেত্রে তারাবি নামাজটা পড়া এবং জুমার নামাজটা, ঈদের নামাজ অ্যাটেন্ড করার তাগিদ। ওই যে বলছিলাম 42টা হাদিস, তার মধ্যে সবচেয়ে বেশি তাগিদ ওই ঈদের জামাতে শরীক হওয়ার, জুমার জামাতে শরীক হওয়ার বিষয়ে। কারণ তাহলে মুদ্রা কথা কি দাঁড়ালো? মুদ্রা কথা হইলো যে মহিলারা মসজিদে জামাতে শরীক হইতে পারবে, তারাবিতে শরীক হইতে পারবে, জুমায় শরীক হইতে পারবে, তবে শর্ত হইল পৃথক ব্যবস্থা থাকা, অবকাঠামোগত ব্যবস্থা থাকা, যেমন কি আছে মক্কা শরীফ, মদিনা শরীফ আর দেশগুলোতে। আমাদের দেশে বাইতুল মুকাররমে আছে আরো 2-1টা মসজিদ যেখানে যেখানে হয়েছে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন মডেল 560-64 মডেল মসজিদ, যে সেখানে ওই সিস্টেম করা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে যেখানে ওইভাবে যদি সিস্টেম থাকে তাহলে জায়েজ, শুধু জায়েজই না, উত্তম। মাশাআল্লাহ। জি, আরো বিস্তারিত আপনার কাছ থেকে দ্বিতীয় প্রশ্নের জবাব ইনশাআল্লাহ শুনবো, তবে একটা ছোট্ট